ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলাদেশ। হিংস্র হায়নার মতো গাজাবাসীকে ছিন্নভিন্ন করার অপরাধে ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। হানাদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের একাট্টা হওয়ার আহ্বানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। মাহবুব হোসেন রিপনের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরলেও নিশ্চুপ বিশ্বমরণরা। তাদের ঘুম ভাঙাতেই ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত করে বিশ্ববিদ্যালয় এলাকা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কোকাকোলা আছে, অন্যান্য অনেক পণ্য আছে যেগুলো আমাদের দেশে রেগুলার চলে থাকে। এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমরা আমাদের অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি আজকে এখান থেকে। একের পর এক বম ব্লাস্ট করে যাচ্ছে, একের পর এক জেনোসাইড। এটা কিভাবে একটা যুদ্ধ হতে পারে? অসহায় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বাইতুল মোকাররম মসজিদ ও পল্টন এলাকায় মিছিল করেছে সাধারণ মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ যদি ফরজ করে দেন, আর আমাদের এখান থেকে ঘোষণা আছে বাংলাদেশের 18 কোটি মানুষ 36 কোটি হাত নিয়ে ওই ইসরায়েলের দুর্গ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মুখে দিতে পারো তালা, হাতে পড়াতে পারো বেড়ি, সংগ্রাম করে যাব ইমান বাঁচাতে, জীবন দিতে মারা করবো না দেরি। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মগবাজারে মিছিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী। দখলদার ইসরায়েলি বাহিনীকে মদদ দেয় মার্কিন প্রশাসনের সমালোচনা করে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, এই জুলুম এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারো সাথে অন্যায়ের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছিল, মাথা নত করে নাই। মুসলিম ভাইদের উপরে এত গণহত্যা চলছে, আমি আর ভয়ে থাকতে পারি না, আমার দ্বারা সম্ভব না। গাজায় বর্বরতা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও করতে যায় কয়েকটি ইসলামী ও রাজনৈতিক সংগঠন। তবে পুলিশি বাধায় বিভিন্ন সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবিলম্বে ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।